আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, আন্ডারওয়ার্ল্ড রাইজ অফ দ্য লাইকান্স। এটি মুভির কাহিনী অনুযায়ী প্রথম পর্ব, তবে রিলিজিং ডেট হিসাবে এটি তৃতীয় পর্ব। আর আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই আমি তৃতীয় পর্বটি প্রথমে এক্সপ্লেন করছি। এছাড়াও আরও কিছু কথা আগে বলে নেব, তা না হলে আপনারা এই মুভিটি ভালোভাবে এনজয় করতে পারবেন না। এই মুভিটির IMDb রেটিং 6.5 আউট অফ 10। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি মুভির ব্যাকগ্রাউন্ডের কিছু কথা বলছি যাতে আপনারা এই মুভিটি ভালোভাবে ধরতে পারেন। 1150 সালের কথা। তখন হাঙ্গেরিতে ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ প্লেগ ছড়িয়ে পড়ে এবং একে একে সেখানকার জনগণ মরতে থাকে। তবে সেই এলাকার প্রধান শাসক, এক কথায় নেতা আলেকজান্ডার কর্ভিনাস প্রাণে বেঁচে যায়, কারণ সে নেতা হওয়ায় সে ভালো খাবার খেত এবং ভালো জায়গায় থাকতো। এর ফলে তার ইমিউনিটি সিস্টেম সাধারণ মানুষের থেকে বেটার ছিল। তবে এই ভাইরাস তার শরীরের ডিএনএর সঙ্গে বিক্রিয়া করে এবং এমন অবস্থা হয় যে সে অমর হয়ে যায়। তবে এটিকে পুরোপুরি অমর না বলাই ভালো, কারণ স্বাভাবিকভাবে তার মৃত্যু না হলেও অস্বাভাবিক কারণ, যেমন কেউ যদি আক্রমণ করে তাহলে তার মৃত্যু হতে পারে। আর এরপরে সে বিয়ে করে এবং তার 20 বছর পরে অর্থাৎ 1170 সালে তার 3টি যমজ ছেলে হয়। তাদের নাম ছিল মার্কাস, উইলিয়াম এবং করভিন। এদের মধ্যে শুধুমাত্র 2 জন অর্থাৎ মার্কাস এবং উইলিয়াম তাদের বাবার বিশেষ ক্ষমতা অর্থাৎ অমরত্ব পেয়েছিল। তবে ঘটনাক্রমে মার্কাসকে ভ্যাম্পায়ার ব্যাট কামড় দেয়, অন্যদিকে উইলিয়ামকে উলফ কামড় দেয়। সাধারণ মানুষ হলে হয়তোবা মারা যেত অথবা বিশেষ কিছুই হতো না। তবে যেহেতু তাদের ডিএনএর গঠন কিছুটা চেঞ্জ ছিল, তাই মার্কাস ভ্যাম্পায়ারে এবং উইলিয়াম ওয়ারউলফে রূপান্তরিত হয়। তবে উইলিয়াম যেই জাতের ওয়ারউলফ ছিল সে কখনোই মানুষ হতে পারত না, সে সবসময় উলফ হিসাবেই থাকত। আর উইলিয়ামের বিবেক বুদ্ধি লোপ পাওয়ায় সে সাধারণ জনগণের উপরে অ্যাটাক করে এবং মারতে থাকে। তবে এখানে একটি ব্যাপার ছিল, উইলিয়ামের অ্যাটাকে কেউ যদি না মরে বেঁচে যেত তাহলে সেও উলফে পরিণত হতো। এভাবে উলফের সংখ্যা প্রচুর বাড়তে থাকে। অন্যদিকে মার্কাস যে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়েছিল সে চাইলেই ভ্যাম্পায়ার অথবা মানুষে রূপান্তরিত হতে পারত, তবে তার বিবেক বুদ্ধি তখনও ঠিকঠাক ছিল। তো মানবজাতি বুঝতে পারে তাদেরকে বাঁচতে হলে যে করেই হোক উলফদেরকে আটকাতে হবে, তাই সাধারণ মানুষের পক্ষে এটি সম্ভব নয়। তাই মার্কাস ভেক্টর নামের এক রাজার কাছে যায় যে মৃত্যুশয্যায় ছিল। মার্কাস সেই রাজা ভেক্টরকে বলে সে তাকেও ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে অমর করতে পারে, এতে তার মৃত্যু হবে না। তবে তার বদলে তার সৈন্যসহ ওয়ারউলফ উইলিয়ামের বিপক্ষে যুদ্ধ করতে হবে। তো ভেক্টর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং মার্কাস তাকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে। আর এরপরে ভেক্টর তার সেনাপতি অ্যামেলিয়াকেও ভ্যাম্পায়ার বানায়। তো এই 3 জন হচ্ছে সিরিয়াল অনুযায়ী প্রথম ভ্যাম্পায়ার। তো এরপরে তারা উলফের উপরে অ্যাটাক করে এবং এক পর্যায়ে সকল উলফকে মেরে ফেলে এবং কিছু উলফকে বন্দি করে। তার মধ্যে তারা প্রথম উলফ উইলিয়ামকেও বন্দি করে। তারা উইলিয়ামকে না মেরে বন্দি করে রাখে, তার কারণ সে এবং মার্কাস ভাই এবং তাদের শরীরে তাদের বাবা আলেকজান্ডার কর্ভিনাসের ডিএনএ রয়েছে। তাদের 2 জনের যে কোনো একজন মারা গেলে উলফ এবং ভ্যাম্পায়ার দুটি জাতেই ধ্বংস হয়ে যাবে। তো এই পর্যন্ত তো ঠিকই ছিল, তবে তারপরেই ভ্যাম্পায়াররা খারাপ হয়ে যায়। তাদের মধ্যে লোভ চলে আসে এবং মানুষদেরকে বলে তারা তাদেরকে ওয়ারউলফ থেকে রক্ষা করবে, তবে তার বিনিময়ে তাদেরকে টাকা পয়সা দিতে হবে। আর চাইলে ভ্যাম্পায়াররাও মানুষদেরকে মেরে রক্ত খেতে পারে, তবে তারা প্রতিজ্ঞা করে তারা কখনোই মানুষদের উপরে অ্যাটাক করবে না। আর বাঁচার জন্য মানুষেরা তাই করত। আর ভ্যাম্পায়ারদের মধ্যে 3টি সিনিয়র ভ্যাম্পায়ার মার্কাস, ভেক্টর এবং অ্যামেলি ঠিক করে তারা 3 জন মিলে এই ভ্যাম্পায়ার জাতিকে পরিচালিত করবে। আর তাদের এক একজন 200 বছর করে রাজত্ব করবে। আর একজনের রাজত্বকালে বাকি 2 জন ডিপ স্লিপে থাকবে, অর্থাৎ বাকি 2 জন তাদের সময় আসা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আর এখন রাজত্ব চলছিল ভেক্টরের, তাই বাকি 2 জন ডিপ স্লিপে ছিল। এতক্ষণে যা বললাম তা ছিল আপনাদের বোঝার সুবিধার জন্য। আর এখন শুরু করছি মুভিটির তৃতীয় পর্ব, যা হিসাব মতে প্রথম। তো ভেক্টর তার রাজত্বকালে বেশ কিছু ওয়ারউলফ ধরেছিল। তবে সেই উলফদের মধ্যে একটি মেয়ে ছিল এবং তার একটি ছেলে হয়। তবে এই ছেলেটি মানুষের রূপে জন্মগ্রহণ করে। আর ভেক্টর তাকে না মেরে বাঁচিয়ে রাখে এবং তার নাম দেয় লুশিয়ান। তবে এই লুশিয়ান চাইলেই উলফে রূপান্তরিত হতো, আবার চাইলে মানুষেও রূপান্তরিত হতে পারত। আর তার ক্ষমতা ছিল সাধারণ ভ্যাম্পায়ার এবং উলফের থেকে অনেক বেশি। আর এই নতুন জাতির নাম দেয়া হয় লাইকান। তো লুশিয়ান হচ্ছে লাইকান জাতির প্রথম ব্যক্তি। তো ধীরে ধীরে সে বড় হতে থাকে। অন্যদিকে
ভেক্টরের মেয়ে সোনিয়াও বড় হতে থাকে। তবে ভেক্টর এখানে অমানবিক একটি চাল চালে। সে বেশ কিছু মানুষকে লাইকান লুসিয়ানের মাধ্যমে অ্যাটাক করিয়ে তাদেরকেও লাইকানে রূপান্তরিত করে। আর এই লাইকানদেরকে ভ্যাম্পায়াররা পশুর মতো ব্যবহার করত, তাদেরকে দিয়ে সকল কাজ করাতো এবং রাতে খাঁচায় বন্দি করে রাখত। তবে কিং ভেক্টর লুসিয়ানকে বেশ কিছুটা পছন্দ করত এবং তাকে বিশেষ সুবিধা দিত। তবে ভ্যাম্পায়ারদের মধ্যে ভেক্টরের মেয়ে সোনিয়া সবার কথা অগ্রাহ্য করত এবং নিজের ইচ্ছামতো চলত। তো সোনিয়া বেশ কয়েকজনকে নিয়ে এক রাতে উলফদের বিরুদ্ধে টহল দিতে বের হয়ে পড়ে। সোনিয়া ছিল খুবই ভালো যোদ্ধা, তবে প্রচুর পরিমাণে উলফ তাদের উপরে অ্যাটাক করে। সোনিয়া কোনো ক্রমে তাদের প্রাসাদে ফিরে আসে এবং লাইকান লুসিয়ান তার প্রাণ বাঁচায়। তবে সোনিয়া লুসিয়ানকে কোনো ধন্যবাদ না জানিয়ে বলে, তুমি কোনো কাজেরই না, যাও আমার তলোয়ারটি ধার দিয়ে নিয়ে আসো। অ্যাকচুয়ালি সোনিয়া এবং লুসিয়ান একে অপরকে ভালোবাসত, তবে সোনিয়া সবার সামনে লুসিয়ানের সঙ্গে খারাপ ব্যবহার করত যাতে কেউ এটি টের না পায়। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ভ্যাম্পায়ারদের কাউন্সিল দেখতে পাই। ভ্যাম্পায়াররা তাদের রাজ্য ভালোভাবে পরিচালনা করার জন্য কাউন্সিল তৈরি করেছিল এবং এখানে 12 জন মেম্বার ছিল। তো কাউন্সিলের মেম্বার কলম্যান রাজা ভেক্টরকে বলে, ভ্যাম্পায়াররা অনেক বিপদে রয়েছে, তার কারণ উলফের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে আর ভ্যাম্পায়াররা কোনো মানুষদেরকেই রক্ষা করছে না, তাই মানুষেরা একসময় তাদেরকে টাকা পয়সা দেয়া বন্ধ করে দেবে। অন্যদিকে লাইকান জাতির গলায় লোহার কাটার তৈরি বেল্ট লাগিয়ে রাখা হতো, কারণ উলফে রূপান্তরিত হতে গেলে তাদের ঘাড় মোটা হয়ে যায় আর কাটার বেল্ট থাকায় তারা উলফ হতে গেলেই মারা যাবে। তারা এটি করেছিল যাতে লাইকান জাতি কখনোই তাদের উপরে চড়াও হতে না পারে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা লুসিয়ানকে দেখতে পাই। সে গোপন একটি ম্যানহোলের মাধ্যমে প্রাসাদের বাইরে একটি পাহাড়ে চলে আসে আর দেখা যায় কিং ভেক্টরের মেয়ে সোনিয়া তার জন্য সেখানে অপেক্ষা করছে। আর যেহেতু তারা একে অপরকে ভালোবাসত, তাই এখানে তাদের ভেতরে ফিজিক্যাল রিলেশন হয়। এরপরে লুসিয়ান সোনিয়াকে বলে তার গলার বেল্টের যেই চাবি সেটি সে নকল করেছে। সে খুবই দ্রুত এই রাজ্য থেকে পালিয়ে যাবে, কারণ সে পশুর মতো হয়ে বাঁচতে চায় না। আর সে কেনই বা পশুর মতো হয়ে থাকবে, কারণ উলফ এবং ভ্যাম্পায়ারদের পূর্বপুরুষ তো একই জন। সে সোনিয়াকেও তার সঙ্গে আসতে বলে। সোনিয়া বলে সে অবশ্যই তার সঙ্গে যাবে, তবে তার বেশ কয়েকদিন সময় লাগবে। তো এরপরে তারা যখন ফিরে আসছিল ঠিক তখনই ভ্যাম্পায়ারদের একজন সৈনিক টেনিস তাদেরকে দেখে ফেলে, তবে সে ভিক্টরকে কোনো কিছুই বলে না। এর পেছনে তার কিছু কারণ রয়েছে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং জানা যায় মানুষের গোত্ররা কিছুদিনের ভেতরেই তাদের প্রাসাদে আসতে চলেছে উলফের বিরুদ্ধে তাদেরকে রক্ষা করার টাকা তাদেরকে দেওয়ার জন্য। আর মানুষরা যাতে নিরাপদে আসতে পারে তাই একদল ভ্যাম্পায়ার সৈন্য তাদেরকে নিয়ে আসার জন্য রওনা দেয়। আর সোনিয়া জোর করে তাদেরকে রিসিভ করতে যায়, তবে সোনিয়ার সেখানে যাওয়া নিষেধ ছিল, কারণ সোনিয়া একজন কাউন্সিল মেম্বার। সে অনেক উচ্চ পর্যায়ের আর এসব কাজ করে থাকে ডেথ ডিলাররা, যারা অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ারদের সৈনিক। তবে সোনিয়া জোর করে সেখানে চলে আসে আর তখনই উলফ তাদের উপরে অ্যাটাক করে। লুসিয়ান যেহেতু লাইকান ছিল, অর্থাৎ উলফের কাছাকাছি ছিল, তাই সে প্রাসাদ থেকেই টের পেয়ে যায় যে প্রচুর পরিমাণে উলফ তাদের উপরে অ্যাটাক করেছে। তাই সে সোনিয়াকে বাঁচানোর জন্য প্রাসাদ থেকে বের হয়ে আসে। আর এদিকে উলফের পরিমাণ এতই বেশি ছিল যে তারা সোনিয়াকে বাদে প্রায় সকলকে মেরে ফেলে। এখানে কিছু মানুষও ছিল যাদেরকে লাইকান বানানোর জন্য ধরে নিয়ে আসা হচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল খুবই শক্তিশালী রেজ। তো এখানে ফাইট চলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে লুসিয়ান চলে আসে। তবে উলফের পরিমাণ এতটাই বেশি ছিল যে তাদের মৃত্যু ছিল অবধারিত। তখন লুসিয়ান সেই চাবির মাধ্যমে তার গলার বেল্ট খুলে ফেলে এবং নিজেই উলফে রূপান্তরিত হয়। আর তখন সে হুঙ্কার দেয় এবং উলফদের সঙ্গে কিছু কথা বলে, এতে উলফরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিক্টর চলে আসে, তবে লুসিয়ানকে তার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ না দিয়ে উল্টো তাকে 30টি চাবুক মারার পানিশমেন্ট দেয়, কারণ লাইকানদের প্রাসাদ থেকে বের হওয়া নিষেধ। সোনিয়া তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, তবে ভেক্টর বলে যাই হোক না কেন আমাদেরকে নিয়ম মেনেই চলতে হবে। আর এই লাইকানদেরকে মাথায় তোলা যাবে না, কারণ এরা ওই উলফদেরই জাত ভাই। তো এরপরে লুসিয়ানকে পানিশমেন্ট দেয়া হয়। আর দেখা যায় মানুষদের মধ্যে যেই কয়েদিগুলোকে নিয়ে আসা হচ্ছিল তাদেরকে কিছুদিনের মধ্যেই লাইকনে রূপান্তরিত করা হবে। আর জানা যায় কিছুদিনের মধ্যে আরও অনেক মানুষ টাকা পয়সা নিয়ে এখানে উপস্থিত হবে। এদিকে বন্দি করে নিয়ে আসা রেজের সঙ্গে লুসিয়ানের সম্পর্কও ধীরে ধীরে ভালো হতে থাকে। তো এরই মধ্যে সোনিয়া কোনো ক্রমে লুকিয়ে লুসিয়ানের সঙ্গে দেখা করতে আসে।
লুসিয়ান বলে, আমার কাছে এখনও চাবি রয়েছে, আমি ঠিকই এখান থেকে পালিয়ে যাব। আর লুসিয়ান জেনে গিয়েছিল টেনিস তাদের সম্পর্কের ব্যাপারে জানে, তবে সেটি সে ভিক্টরকে বলেনি, অর্থাৎ ভিক্টরের কোনো স্বার্থ রয়েছে। তাই লুসিয়ান সোনিয়াকে টেনিসের সঙ্গে যোগাযোগ করতে বলে। এদিকে ভ্যাম্পায়ারের প্রাসাদে মানুষজাতির পক্ষ থেকে একে একে সকল নেতা চলে আসে। তাদের অনেকে টাকা দেয়, তবে এক নেতা বলে, আপনারা আমাদেরকে রক্ষা করতে পারছেন না, উল্টো উলফ তো আপনাদের উপরেই অ্যাটাক করছে, তাই আমি আপনাদেরকে কোনো টাকা পয়সা দেব না। এ থেকে বোঝা যায় মানুষ ভ্যাম্পায়ারদের উপরেও রেগে গিয়েছে, কারণ ভ্যাম্পায়াররা সার্ভিস দেওয়ার বদলে মূলত এখানে চাঁদাবাজি করছে। তবে ভিক্টর রেগে গিয়ে তাকে মেরে ফেলে। এদিকে সেলের ভেতরে লুসিয়ান ভ্যাম্পায়ারদের উপরে প্রচুর রেগে যায় এবং সকল লাইকানকে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করতে বলে। আসলে সে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছিল, আর এটি টের পেয়ে ভিক্টর লুসিয়ানকে মেরে ফেলার ডিসিশন নেয়, কারণ এখানে এখন প্রচুর লাইকান রয়েছে। আর এখানে একটি লকেট দেখা যায়, যেটি ভিক্টর তার মেয়ে সোনিয়াকে অনেক ছোটবেলায় দিয়েছিল। তো সোনিয়া যখন জানতে পারে লুসিয়ানকে মেরে ফেলা হবে, সঙ্গে সঙ্গে সে টেনিসের সঙ্গে যোগাযোগ করে। সে টেনিসকে বলে, তোমার তো উচিত ছিল আমাদের রিলেশনের কথা ভিক্টরকে বলে দেয়া, তবে তারপরেও তুমি এটি কেন করনি? টেনিস বলে, আমি ইচ্ছা করে গোপন করে রেখেছি যাতে তুমি আমাকে ভ্যাম্পায়ার কাউন্সিলের 12 জনের একজন হতে সাহায্য করো। তো সোনিয়া বলে সে তাকে কাউন্সিলরের মেম্বার হতে সাহায্য করবে, তবে তার বিনিময়ে তাকে এবং লুসিয়ানকে সাহায্য করতে হবে। টেনিস সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং টেনিসের সাহায্যে সোনিয়া লুকিয়ে লুসিয়ানের কাছে চলে আসে এবং বলে ভিক্টর তাকে মেরে ফেলার ডিসিশন নিয়েছে। সে লুসিয়ানকে পালিয়ে যেতে বলে এবং জানায় সেও সুযোগ বুঝে এখান থেকে বের হয়ে যাবে এবং নদীর পাশে তার সঙ্গে দেখা করবে। আর এখানে টেনিস পালিয়ে যাওয়ার জন্য লুসিয়ানকে চাবি দিয়ে দেয়। তবে যেসব কয়েদি মানুষদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল তাদেরকে অন্যান্য লাইকান দ্বারা কামড়ে তাদেরকেও লাইকানে রূপান্তরিত করা হয়, যাতে তারা ভ্যাম্পায়ারদের জন্য কাজ করতে পারে। আর এখানে লুসিয়ান বেশ কয়েকজন লাইকানকে বোঝাতে সক্ষম হয় তাদেরকে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এবং এখান থেকে পালাতে হবে। তো লুসিয়ান তার গলার কাটার বেল্ট খুলে ফেলে এবং বেশ কয়েকজন লাইকানকে মুক্ত করে ফেলে। তারা একে একে প্রায় সকল লাইকানকে মুক্ত করে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে ভ্যাম্পায়ারদের ডেথ ডিলার বেশ কয়েকজন লাইকানকে মেরে ফেলে এবং বাকি লাইকানগুলোকে আটকে ফেলে। শুধুমাত্র লুসিয়ান এবং রেড সহ বেশ কয়েকজন লাইকান সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে যাওয়ার সময় সে ভিক্টরকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় সে বদলা নিতে আসবে। তবে লুসিয়ান যেহেতু ন্যায়পরায়ণ ছিল, তাই সে তার বাকি সঙ্গীদেরকে বলে তাদেরকে যে করেই হোক সেই প্রাসাদে বন্দী লাইকানগুলোকে উদ্ধার করতে হবে। তবে লাইকানরা এখন সংখ্যায় ছিল খুবই কম, তাই তারা সৈন্য বাড়ানোর জন্য সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে তারা উলফ এবং ভ্যাম্পায়ার কারোরই মতো খারাপ নয়। ভ্যাম্পায়াররা যেহেতু তাদের উপরে অত্যাচার করছে, তাই তাদের উচিত একসঙ্গে হয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। আর সাধারণ মানুষেরা যদি লাইকন হতে চায় তাহলে সে তাদেরকে লাইকানে রূপান্তরিত করতে পারবে। আর লুসিয়ান শুধুমাত্র মানুষ না, সাহায্যের জন্য উলফদের সঙ্গেও যোগাযোগ করে, অর্থাৎ লাইকানদের এখানে বিশাল বড় একটি টিম হয়ে যায়, যার মধ্যে লাইকান, উলফ এবং সাধারণ মানুষও ছিল। তবে ভিক্টর অন্যদিকে প্রাসাদে সেই আন্ডারগ্রাউন্ড রাস্তাটি দেখে ফেলে, যার মাধ্যমে লুসিয়ান বের হয়ে এসে সোনিয়ার সঙ্গে দেখা করত। আর ভিক্টরের এখানে সন্দেহ হয় লুসিয়ান পালিয়ে যাওয়ার পেছনে সোনিয়ার হাত রয়েছে। সে সোনিয়াকে এটি জিজ্ঞেস করে, তবে সোনিয়া অস্বীকার করে। আর তখনই ভিক্টর তার মেয়ে সোনিয়াকে কামড়ে দেয়, কারণ ভ্যাম্পায়াররা যখন কারো রক্ত খেত তখন সেই ব্যক্তির অতীত সম্পর্কে জানতে পারত। এর ফলে ভিক্টর টের পেয়ে যায় সোনিয়ার সঙ্গে লুসিয়ানের সম্পর্ক ছিল। ভিক্টর প্রচণ্ড রেগে যায় এবং তার মেয়েকে গৃহবন্দী করে রাখে। অন্যদিকে লুসিয়ান নদীর কাছে এসে সোনিয়ার জন্য অপেক্ষা করে, তবে সোনিয়া না আসায় সে অনেক টেনশনে পড়ে যায়। আর ভিক্টর যেহেতু তার মেয়ের রক্ত খাওয়ার ফলে সকল কিছুই জানত, তাই সে একটি মেয়েকে লুসিয়ানের কাছে পাঠায় এবং বলে সোনিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে আর সোনিয়াকে মেরে ফেলা হবে। লুসিয়ান সঙ্গে সঙ্গে রেজকে বলে সে গোপন রাস্তা দিয়ে সোনিয়াকে উদ্ধার করে নিয়ে আসবে, আর তার আসার আগ পর্যন্ত সেই এই দলের নেতা। তো এরপরে লুসিয়ান সেই গোপন রাস্তা দিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজন ভ্যাম্পায়ারকে মেরে সোনিয়াকে উদ্ধার করে এবং সেই গোপন রাস্তা দিয়ে ফিরে আসার চেষ্টা করে। তবে ভিক্টর যেহেতু আগে থেকেই জানতো, তাই সে ওই গোপন রাস্তায় অ্যাটাক করে। আর কোনো উপায় না থাকায় সোনিয়া এবং লুসিয়ান
ভ্যাম্পায়ারদের সঙ্গে ফাইট করে। এমনকি সোনিয়া তার বাবার সঙ্গেও লড়াই করতে থাকে। ভ্যাম্পায়াররা সংখ্যায় অনেক হওয়ায় লুসিয়ানকে তারা গ্রেপ্তার করে ফেলেছিল। সোনিয়া তখন লুসিয়ানকে বাঁচানোর জন্য সত্য কথা বলে যে সে মা হতে চলেছে আর লুসিয়ান তার সন্তানের বাবা। তবে তার বাবা বলে তার পেটে যেই সন্তান রয়েছে তা হবে একটি দানব, কারণ সেই সন্তানের বাবা লাইকান এবং মা ভ্যাম্পায়ার, আর তাদের দুইজনকেই বন্দি করে ফেলা হয়। এরপরে কাউন্সিলে সোনিয়ার বিচার করা হয় এবং সকল মেম্বার সোনিয়ার মৃত্যুদণ্ড দাবি করে। এর ফলে ভেক্টর তার মেয়েকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। সোনিয়াকে অনেক বড় একটি হলে নিয়ে আসা হয় এবং পিলারের সঙ্গে বেঁধে ফেলা হয় যার উপরে সূর্যের আলো পড়বে। আর সোনিয়ার মৃত্যুদণ্ড দেখার জন্য লুসিয়ানকে তার সামনে বেঁধে রাখা হয়। সোনিয়া মারা যাওয়ার আগে লুসিয়ানকে বলে সে তাকে অনেক ভালোবাসে। আর কিছুক্ষণের মধ্যেই উপরের ছাদের কিছু অংশ খুলে দেয়া হয়, এতে সূর্যের আলো এসে সোনিয়ার গায়ে পড়ে। এর ফলে সোনিয়া সঙ্গে সঙ্গে মারা যায়। এরপরে লুসিয়ানকে মারার জন্য সেখানে ভেক্টরও চলে আসে। তবে লুসিয়ান প্রচণ্ড রেগে উলফে রূপান্তরিত হয় এবং ভেক্টরকে অ্যাটাক করে সোনিয়ার গলার লকেটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ডেথ ডিলাররা আবারও তাকে ধরে ফেলে। তবে লুসিয়ান যেহেতু ছাদে চলে এসেছিল তাই সে অনেক জোরে হুঙ্কার দেয়। আর এই হুঙ্কার উলফ জাতি এবং লাইকান জাতি দুই দলে শুনতে পায় এবং ভ্যাম্পায়ারদের প্রাসাদে অ্যাটাক করে। তো একসঙ্গে হওয়ায় এরা এখন সংখ্যায় প্রচুর ছিল, অন্যদিকে ভ্যাম্পায়াররা ছিল সংখ্যায় কম। আর তারা অ্যাটাক করে প্রাসাদে বন্দি লাইকানগুলোকেও মুক্ত করে ফেলে। এতে যুদ্ধে ভ্যাম্পায়ারদের হারা নিশ্চিত হয়ে যায়। আর লুসিয়ানের গায়ে যেই তীরগুলো ঢুকেছিল রেজ সেগুলোকে বের করে ফেলে। লুসিয়ান তখন ভেক্টরকে মারার জন্য রওনা দেয়। এদিকে ভেক্টর বিপদ বুঝতে পেরে টেনিসকে বলে তিনজন রাজার যেই ডিপ স্লিপ চেম্বার রয়েছে তা নিয়ে নিরাপদ কোথাও যেতে। অ্যাকচুয়ালি তিনটির মধ্যে একটি খালি ছিল এবং দুইটির ভেতরে একটিতে ঘুমিয়েছিল মার্কাস এবং আরেকটিতে ঘুমিয়েছিল অ্যামেলিয়া। তো জাহাজে করে টেনিস সেগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এরই মধ্যে লুসিয়ান ভেক্টরের কাছে চলে আসে এবং তাদের দুইজনের ভেতরে ফাইট হতে থাকে। লুসিয়ান এবং ভেক্টর দুইজনই তাদের জাতির ভেতরে খুবই শক্তিশালী ছিল, তাই তাদের ভেতরে দুর্দান্ত ফাইট চলতে থাকে। তবে লুসিয়ান এখানে ভেক্টরকে কাবু করে ফেলে এবং তার মুখের ভেতরে তলোয়ার ঢুকিয়ে দেয়। তবে ভেক্টর এখানে পানিতে পড়ে ডুবে যায়। এরই মধ্যে সেই প্রাসাদের সকল ভ্যাম্পায়ার মারা যায় এবং এই লড়াইয়ে লাইকান এবং ওয়ার উলফরা জিতে যায়। সবাই লুসিয়ানকে তাদের রাজা মেনে নেয় এবং দেখা যায় লুসিয়ানের হাতে সোনিয়ার সেই লকেটটি রয়েছে। রেজ বলে যুদ্ধ শেষ হয়েছে এবং আমরা বিজয়ী হয়েছে। তবে লুসিয়ান বলে এ তো শুধুমাত্র যুদ্ধের শুরু। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং ভ্যাম্পায়ারদের সেই বড় জাহাজটিকে দেখা যায়। আমরা দেখতে পাই ভেক্টর কোনো ক্রমে পালিয়ে সেই জাহাজে চলে এসেছে। আর সে লম্বা 200 বছরের ঘুমের জন্য ডিপ স্লিপ চেম্বারে নিজেকে বন্দি করে ফেলে। আর মুভির লাস্টে ফার্স্ট পার্টের প্রথম সিন দেখা যায় যেখানে সেলিন নামের একজন ভ্যাম্পায়ার লাইকানদের উপরে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। আর এ কারণেই আমি প্রথম পর্বটি আগে এক্সপ্লেইন না করে তৃতীয় পর্বটি এক্সপ্লেইন করলাম। আর এরপরে আমি এক্সপ্লেইন করব এই মুভির প্রথম পর্ব, যেটি হিসাব মতে এই মুভির দ্বিতীয় পর্ব। আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।